ফাইনালি অ্যাডভেঞ্চার লাভারদের জন্য, অ্যাডভেঞ্চার বাইক রাইডারদের জন্য ইন্ডিয়ান মার্কেটে টিভিএস নিয়ে চলে এলো তার প্রথম অ্যাডভেঞ্চার টুরার বাইক। এবং গাইজ এই বাইকটার নাম হচ্ছে টিভিএস অ্যাপাচে আরটিএক্স 300। সো গাইজ যারা এখনও পর্যন্ত ট্যুরিং বাইক কিনবে বলে প্ল্যান করছিলে এবং যাদের বাজেটের জন্য কনফিউশনের মধ্যে ছিলে, তাদের জন্য এই বাইকটা একটা খুবই ভালো অপশান হতে পারে। কারণ এই বাইকটা 300cc ক্যাটাগরিতে লঞ্চ করেছে ইন্ডিয়ান মার্কেটে 15th অক্টোবর, মানে 2 বা 3 দিন হচ্ছে। তো এই বাইকটা 300cc ক্যাটাগরিতে লঞ্চ করেছে এবং এই বাইকটার প্রাইস কেটিএম 250 অ্যাডভেঞ্চার এবং সুজুকি ভিস্ট্রম এসএক্স 250 এই দুটো বাইকের থেকেও কম রাখা হয়েছে প্রাইসটা। সো সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করব। সো যদি তোমরা এই বাইকটার প্রতি ইন্টারেস্টেড থাকো, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। এবং আজকের ভিডিওটার টপিক তোমরা তো জেনেই গেছো, টিভিএস এর নিউলি লঞ্চ অ্যাপাচি আরটিএক্স 300। সো গাইজ এই বাইকটার কমপ্লিট অন পেপার ডিটেলস, অন পেপার রিভিউ, কী কী ফিচার্স স্পেসিফিকেশান, কী কী আমরা ফ্যাসিলিটিস পাবো, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো প্রথম গাইজ এই বাইকটার প্রাইসের কথা যদি বলি, তো বাইকটা আন্ডার 2 লাখ লঞ্চ করা হয়েছে, যেটা আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম যে গাইজ কেটিএম 250 অ্যাডভেঞ্চার এবং সুজুকি ভিস্ট্রম 250 দুটো বাইকের থেকেও কম প্রাইসে লঞ্চ করা হয়েছে। সো এই বাইকটা 3টে আলাদা আলাদা ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে গাইজ বেস ভ্যারিয়েন্ট, সেকেন্ড টপ ভ্যারিয়েন্ট এবং থার্ড হচ্ছে বিটিও, বিল্ড টু অর্ডার। সো এই 3টে ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং বেস ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে এক্স শোরুম 1.99 লাখ এবং অন রোড হচ্ছে 2.32 লাখ। এবং গাইজ টপ ভ্যারিয়েন্ট যেটা, তার এক্স শোরুম প্রাইস হচ্ছে 2.14 লাখ এবং অন রোড প্রাইস হচ্ছে 2.5 লাখ। এবং গাইজ যে বিল্ড টু অর্ডার ভ্যারিয়েন্টটা, এইটার প্রাইস হচ্ছে গাইজ এক্স শোরুম 2.3 লাখ এবং অন রোড পড়বে 2.66 লাখ অ্যাপ্রক্স। তো এই প্রাইস। এরপর আসছি গাইজ বাইকের হার্টের দিকে। সো গাইজ ইঞ্জিনের কথা যদি বলি, তো এই বাইকে আমরা 299cc লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ ইঞ্জিন আমরা দেখতে পাবো এই বাইকটাতে। এবং গাইজ আমরা এই বাইকের পাওয়ারের কথা যদি বলি, তো ম্যাক্সিমাম পাওয়ার আমরা 36 bhp দেখতে পাবো এবং 28.5 নিউটন মিটারের টর্ক আমরা এই বাইকে দেখতে পাবো এবং আমরা 9000 অব্দি ম্যাক্সিমাম আরপিএম দেখতে পাবো। সো গাইজ খুবই পাওয়ারফুল ইঞ্জিন আমরা দেখতে পাবো, অনেক পাওয়ার এবং অনেক টর্ক প্রডিউস করছে, যেখানে কম্পেয়ার টু কেটিএম অ্যাডভেঞ্চার 250 এবং সুজুকি ভিস্ট্রম এসএক্সের থেকে অনেক বেশি। এবং আমরা গাইজ এই বাইকে রাইড বাই ওয়্যার অ্যাডভান্স টেকনোলজি দেখতে পাবো। সাথে সাথে গাইজ যদি ব্রেকস অ্যান্ড হুইলসের কথা বলি, তো ফ্রন্ট হুইল থেকে শুরু করলে ফ্রন্টে আমরা 19 ইঞ্চের হুইল দেখতে পাবো এবং 110 সেকশনের টায়ার আমরা দেখতে পাবো এই বাইক। এবং ডিসপ্লেট আমরা 320 এর দেখতে পাবো। এবং গাইজ আমরা যদি রিয়ার হুইলসের কথা বলি, তো রিয়ারে আমরা 17 ইঞ্চের হুইল দেখতে পাবো এবং আমরা 150 সেকশনের টায়ার দেখতে পাবো এবং পিছনে আমরা ডিসপ্লে 240 এর দেখতে পাবো। ব্রেকিং আমরা ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে পেয়ে যাব এবং গাইজ হুইলস আমরা অ্যালয় পেয়ে যাব, এখানে স্পোক হুইলের কোনো অপশন নেই এবং গাইজ টায়ার্স টিউবলেস দেওয়া আছে। সো এরপর আসছি গাইজ সাসপেনশনের দিকে। তো ফ্রন্টে আমরা 41 ডায়ার ইউএসডি ফক্স দেখতে পাবো এবং গোল্ডেন কালারের ইউএসডি দেখতে পাবো। রিয়ারে আমরা মনোশক অ্যাবজর্বার সাসপেনশন দেখতে পাবো। এবং গাইজ এই বাইকে আমরা 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স দেখতে পাবো, সাথে সাথে আমরা 12.5 লিটারের ফিউল ট্যাঙ্ক দেখতে পাবো। এবং গাইজ আমরা এই বাইকে স্লিপার অ্যান্ড অ্যাডজাস্ট গ্লাস দেখতে পাবো, যেটা খুবই ভালো ফিচার্স। সো এরপর গাইজ রাইডিং মোডসের কথা যদি বলি, তো এই বাইকে আমরা 4টে রাইডিং মোড দেখতে পাবো, ট্যুর, র্যালি, আরবান এবং রোড মোড, এই 4টে মোড আমরা এই বাইকে দেখতে পাবো। সাথে সাথে গাইজ আমরা এই বাইকে ক্রুজ কন্ট্রোলের অপশন পেয়ে যাবো, যেটা লং ট্যুরের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। এবং গাইজ সিট হাইটের কথা যদি বলি, তো গাইজ এই বাইকের সিট হাইট আমরা 835 মিলিমিটারে দেখতে পাবো এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমরা 200 মিলিমিটারে দেখতে পাবো। সাথে সাথে গাইজ এই বাইকটার ওয়েট হচ্ছে, কার্ভ ওয়েট হচ্ছে 180 কেজিস। এরপর আসি গাইজ কনসোলের দিকে। তো গাইজ আমরা এই বাইকটা তো সেম টিভিএস আরটিআর 310 ওয়ালা 5 ইঞ্চ ডিসপ্লে পেয়ে যাবো, টিএফটি কালারফুল ডিসপ্লে, এবং এতে আমরা ব্লুটুথ, নেভিগেশন, সব কিছু ইনফরমেশন পেয়ে যাবো সাথে সাথে। এবং গাইজ আমরা এই বাইক হ্যাজার্ড ইন্ডিকেটরও পেয়ে যাবো আমরা। এবং গাইজ লাইটসের কথা যদি বলি, তো গাইজ পুরো বাইকটাতে আমরা কমপ্লিট এলইডি লাইট সেটআপ দেখতে পাবো এবং
চার্জিং পোর্ট আমরা ইউএসবি টাইপ সি এবং টাইপ এ পেয়ে যাবো এই বাইকেতে। সো নানান প্রিমিয়াম ফিচার্স এই বাইকে দেওয়া আছে। গোপ্রো কন্ট্রোল এই বাইকেতে দেওয়া আছে। গোপ্রোকে আমরা এখন ডিসপ্লে দিয়ে কন্ট্রোল করতে পারবো এবং লেফট সাইডে লেফট হ্যান্ডেল বারেতে আমরা সমস্ত বাটনস পেয়ে যাব। এবং এই বাইকটাতে আমরা 5টা কালার অপশান পেয়ে যাবো আলাদা আলাদা, এবং খুবই কম্বাইন্ড কালারের সাথে এই বাইকটা এসেছে। প্রত্যেকটা কালারই খুবই অসাম সুন্দর। এবং গাইজ অনেক এক্সট্রা ফিচার্স, অনেক এক্সট্রা পার্টসও আমরা দেখতে পাবো, যেমন ইঞ্জিন গার্ড, ক্র্যাশ প্রোটেক্টর, এক্সস্ট তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, ডাবল ব্যারেল এক্সস্ট দেওয়া আছে। এবং গাইজ অনেক নিউ ফিচার্সের সাথে হেডলাইট ডুয়েল, দু সাইডে ডবল হেডলাইট দেওয়া আছে। তো ওভারঅল বাইকের লুকটাও খুবই অ্যাগ্রেসিভ। সো গাইজ এই টিভিএস অ্যাপাচি RTX 300 এই বাইকটার সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সো বাইকটা কেমন লেগেছে তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং গাইজ তোমরা কোন কোন বাইকের সাথে এই বাইকের কম্প্যারিজন ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে লেখো। এবং অবশ্যই আমি KTM 250 অ্যাডভেঞ্চারের সাথে এবং সুজুকি V-Strom SX 250 সাথে আমি কম্প্যারিজন নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি ওই ভিডিও নিয়ে আসবো আমি তোমাদের এই চ্যানেলেতে। সো গাইজ যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। সো আজকের মতো এখানে শেষ করছি। বাই বাই।